হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে 3 নম্বর ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা মূলত আহ, আমাদের জার্নিটা শুরু করব। তো আমি আসলে শুরু করার আগে আরেকটা কথা বলতে চাই। আমরা এখানে 3টা পার্ট একসাথে করব, ঠিক আছে? যেমন ধরুন HTML, CSS, বুটস্ট্র্যাপ, ঠিক আছে? এই জিনিস তিনোটা আমরা একসাথে করব। তা আমরা এই তিনোটা কমপ্লিট হওয়ার পরে আমরা কয়েকটা ওয়েবসাইট মেক করব, লাইভ ওয়েবসাইট মেক করব। তারপর আমরা আরও কিছু শিখব। যেমন ধরেন আমরা অ্যাডভান্স কিছু জিনিস শিখব, ডেভেলপমেন্টের কাজগুলো করব। আমরা ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাব। আগে আমাদের বেসিক জিনিসটা ক্লিয়ার করব, তারপর আমরা মানে অ্যাডভান্স মানে কাজগুলো করব। তো চলুন শুরু করা যাক। আমরা মূলত আজকে শিখব HTML। মূলত HTML জিনিসটা কি? HTML জিনিসটা হলো হাইপার ট্যাগ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা ট্যাগস এখানে থাকবে, মার্কআপ করব, ল্যাঙ্গুয়েজ ইউজ করব। যেমন ধরেন আমাদের বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, বাংলায় কথা বলি, ইংলিশে কথা বলি, অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। যেমন আমাদের কম্পিউটারের কিছু ল্যাঙ্গুয়েজ আছে, মানে ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের কম্পিউটারকে কিছু ওয়েবসাইট তৈরি করার জন্য কিছু ল্যাঙ্গুয়েজ আছে। তো সেগুলো ধরেন HTML আছে, CSS আছে, জাভা আছে, পাইথন আছে, জেকুরি আছে, এই ধরনের অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে। তা তার মধ্যে থেকে আজকে আমরা HTML ল্যাঙ্গুয়েজটা নিয়ে কাজ করব, ঠিক আছে? তো মূলত আমাদের প্রথম অবস্থায় আমাদের একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের একটা স্ট্রাকচার তৈরি করতে হবে। তা মূলত আমরা স্ট্রাকচার জিনিসটা বুঝতে পারলে আসলে আমরা একটা ওয়েবসাইট মেক করতে পারবো, ঠিক আছে? তো একটা ওয়েবসাইট তৈরি করার জন্য দুইটা জিনিস আছে, একটা হচ্ছে হেডার, একটা হচ্ছে কি, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। তো একটা জিনিস চিন্তা, একটা মানুষের দিকে মানুষ হিসাব করলে চিন্তা করে দেখেন। যেমন ধরেন এটা হচ্ছে একটা মানুষ, ঠিক আছে? হচ্ছে না, তাও দেখতেছি, আমি ট্রাই করে দেখি। একটা মানুষ আঁকি। যেমন ধরেন এখানে কান দিলাম, ঠিক আছে? এটা ধরেন একটা, ধরে না একটা হেড আর কি। একটা মানুষ আঁকলাম, ঠিক আছে? একটা মানুষ আঁকলাম, একটা কিছু পা দিই, পা দিলাম, হ্যাঁ একটা মানুষ আঁকলাম। দেন ধরুন এটা হচ্ছে তার হেড অংশ, ঠিক আছে? মাথার অংশ, ঠিক আছে? এটা মাথার অংশ। তারপর এসে ধরলাম এটা তার বডির অংশ, পুরোটা তার বডি, ঠিক আছে? পুরোটা তার বডি। তো এখন একটা জিনিস খেয়াল করেন। তো আমরা যখন HTML CSS লিখবো, আমাদের দুইটা জিনিস খেয়াল করতে হবে, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। এটা হচ্ছে হেডার। হেডের ভিতরে আমাদের মূলত কাজ থাকবে, মানে ফাংশনাল কাজগুলো আমাদের হেডের ভিতরে থাকবে। আর বডির ভিতরে সকল ধরনের কন্টেন্ট যা যা আছে সব কিছু বডির ভিতরে থাকবে। আমরা মূলত কাজ করব এখানের ভিতরে। আর এখানে আমরা কি, এই হেডারের কাজ মূলত লিঙ্ক আপ করা, বিভিন্ন ধরনের হেডার দেওয়া, এগুলো আর কি, লিঙ্ক আপ করানো। হেডার এটা মানে এটা আমরা ফাংশনাল কাজগুলো করবো হেডারের মাধ্যমে, হেডারে। তো একটা জিনিস দেখেন, প্রথম অবস্থায় আমাদের ধরেন এইটা হেড স্টার্ট, এখান থেকে হেড শুরু, স্টার্ট, হেড স্টার্ট, হেড এন্ড, ঠিক আছে? এখানে হেড শুরু,
এখানে হেড শেড। তারপর বডিতে আসেন, তো বডিতে দেখেন এখানে এসেছে কি বডি, বডি স্টার্ট স্টার্ট আর বডি বডি এন্ড, ঠিক আছে, বডি স্টার্ট বডি এন্ড। তো এইটা হচ্ছে মূলত আমাদের একটা স্ট্রাকচার তৈরি করতে হবে এভাবে, ঠিক আছে। আমরা সব কাজগুলো প্রোগ্রামের যে কাজগুলো আছে মানে লিঙ্ক আপের কাজ যেগুলো আছে সবগুলোকে আমরা হেডে রাখবো, আর বডিতে আমরা সকল ধরনের কাজগুলো করব। তো এগুলো করার জন্য আমাদের আমরা এখন মানে কম্পিউটার স্ক্রিনে যাব, কীভাবে এই কাজগুলো করব, একটা ওয়েবসাইট কীভাবে মেক করব তা আমরা দেখব। হ্যাঁ দেখেন এখানে যেই আমরা স্টার্ট লিখলাম বা হেড স্টার্ট হেড এন্ড হেড স্টার্ট না বডি স্টার্ট বডি এন্ড। তো এখানে আমরা যখন HTML ল্যাঙ্গুয়েজে যখন লিখবো, আমরা যখন প্রোগ্রামিং মানে স্ট্রাকচারটা যখন আমরা কোডিংয়ের মাধ্যমে লিখবো, তো এগুলো একটা ট্যাগ করতে হবে, ট্যাগ হয়ে যাবে, ঠিক আছে। এগুলো আমরা এখন লিখলাম, জাস্ট এখান থেকে হেড স্টার্ট লিখলাম, কিন্তু এটা আমাদের ট্যাগ হয় না। কিন্তু ট্যাগ করার জন্য আমাদের কী করতে হবে, দেখেন স্টার্টের জন্য আমরা কী ইউজ করবো, স্টার্টের জন্য আমরা ইউজ করবো ধরেন এই সাংকেতিক চিহ্নগুলো আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে। এবার হেড দিলাম, এজ হেড দিয়ে তারপর স্ল্যাশ দিলাম, ব্র্যাকেটটা দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে মূলত শুরু, এই ব্র্যাকেটটা দেওয়া মানে হচ্ছে শুরু, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা যখন এটাকে শেষ করব, এটা হচ্ছে হেড হেড এন্ড। তো এন্ডটা যখন লিখবো তখন আমরা কি করব, ব্র্যাকেটটা দিব, একটা স্ল্যাশ দিব, তারপর কি করব, হেড দিব, তারপর স্ল্যাশটা দিয়ে দেবো। হ্যাঁ এখন এই তো এটা হচ্ছে শুরু হয়েছে, এটা শেষ হয়েছে। যা লিখবো এর মাঝখানে লিখবো, এর মাঝখানে এ হেড এন্ড, হেড শুরু হেড শেষ, এর মাঝখানে যা লিখবো তা আমরা স্ক্রিনে দেখতে পাবো। তো সেমভাবে আমাদের এখানে এই বডি স্টার্ট বডি এন্ড, ঠিক আছে। মূলত এখানে সাংকেতিক চিহ্নটা দেখেন, এখানে এখানে একটা মানে বন্ধনীর ভিতরে কিন্তু হেডটা লেখা আছে। তো হেডটা লেখা আছে মানে এটা মানে শুরু, শুরু মানে হচ্ছে দুইটা বন্ধনী, আর শেষ মানে হচ্ছে দুইটা বন্ধনী। প্রথম বন্ধনীর আগে একটা কি থাকবে, স্ল্যাশ থাকবে, তাহলে এটা এন্ড হয়ে যাবে, ঠিক আছে, মানে শেষ হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের বডিটা দেখেন, এই বডিতে দেখেন তাও সেম কি ট্যাগ, এগুলো আমরা ট্যাগ লিখছি, এখন যেগুলো লিখছি মূলত ট্যাগ, ঠিক আছে। তো কি করবো, বডি বডি দিলাম, বডির ব্র্যাকেট দিলাম, বডি শুরু করলাম, এখন আমরা বডি কি শেষ করব, তাহলে কি হবে, আমাদের একটি স্ল্যাশ দিতে ইয়া দিতে ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে, বডি এখানে একটা স্ল্যাশ দিয়ে আমরা এন্ড করে দিলাম। এভাবে মূলত আমরা স্ট্রাকচারগুলো তৈরি করব। এইটাকে এইগুলোকে মূলত ট্যাগ বলে। এরকম অনেকগুলো ট্যাগ আছে, এগুলো স্টেপ বাই স্টেপ আমরা কাজ করব, একদম সহজ, জটিল না, কোনো জটিল না, একদম সহজ করে নেবেন। আমি আপনাদের খুব সহজভাবে আপনাদের শেখানোর ট্রাই করবো, আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন, ঠিক আছে। এইভাবে আমরা কাজগুলো করব। তো দেখেন এখানে আমরা এই স্ট্রাকচারটা যখন বুঝবো, প্রপারলি বুঝবো, তখন আমরা কাজগুলো করতে একদম সহজ হয়ে যাবে। এখন কথা হচ্ছে কি, হ্যাঁ এখন তো বডিতে আমরা যা কাজ করবো সবগুলো বডিতে, ঠিক আছে। বডিতে দেখেন এখন কোনো একটা কাজ, আমরা কোনো একটা ট্যাগ যদি নেই তাহলে আমাদের কী করতে হবে, যেমন ধরেন এখানে তো আমরা বডি নিলাম, বডিতে কি আছে, হাত আছে, পা আছে, তারপর চেস্ট আছে, পেট আছে, এগুলো আমরা আলাদা আলাদাভাবে নেব, ঠিক আছে। আলাদা আলাদা কীভাবে নেব, যেমন ধরেন আমি হাত যদি নেই, হাত শুরু হাত শেষ, তারপর যদি আমি পা নেই, পা শুরু পা শেষ, ঠিক আছে। কিন্তু এই সবগুলো বডির ভিতরেই করবো আমরা, সবগুলো কি এই বডির ভিতরেই হবে, বডির ভিতরে যা যা আছে সব এখানে হবে, এইটার ভিতরেই হবে, ঠিক আছে। যেমন ধরেন আমি এখানে আরেকটা কী করতে, হ্যান্ড ধরো বা ধরেন প্যাট নিলাম বা হেড নিলাম, তাহলে কী করতে হবে, এই একটা স্ল্যাশ একটা ব্র্যাকেট দিলাম, তারপর এজ দিলাম, তারপর কি দিলাম শুরু, ঠিক আছে। তা হ্যান্ড শেষ দিয়ে দিলাম, একটা স্ল্যাশ দিলাম, এজ দিলাম, শেষ। মূলত এই কাটা দাগটা দেখলেই মনে করবেন যে এটা শেষ, ঠিক আছে। শুরু হবে কত, দুইটা বন্ধনীর মাঝখানে একটা ইয়া থাকলে এটা শুরু, আর কাটা দাগটা দেখলে মনে করবেন শেষ। এখন
একটা জিনিস দেখেন, এটা হলো শুরু করলাম, হ্যাঁ হেড, হাতের এখানে হাতের ভিতরে আমরা দিতে পারি আঙ্গুল দিতে পারি, ঠিক আছে, আঙ্গুল, ঠিক আছে। জাস্ট আপনি আপনাকে বোঝানোর জন্য জাস্ট দেখাচ্ছি ব্যাপারটা। আঙ্গুল দেওয়ার জন্য ফিঙ্গার দিলাম কি এই হাতের ভিতরে, ঠিক আছে, ফিঙ্গার দিলাম, অ্যাপ, ঠিক আছে, অ্যাপ শুরু, তারপর অ্যাপ শেষ। Just যা লিখবেন হ্যান্ডের ভিতরে, যা লিখবেন সব হ্যান্ডে থাকবে, ফিঙ্গার ভিতরে যা লিখবেন সব ফিঙ্গারের ভিতরে থাকবে। এইভাবে এই জিনিসটা আসলে বুঝতে পারলে আপনারা কোডিংটা খুব সহজে বুঝতে পারবেন, ঠিক আছে। আমি যেভাবে বুঝাচ্ছি এই জিনিসটা যে আপনারা যদি ভিজুয়ালাইজ করেন, আপনারা যে বোঝেন, তাহলে খুব সুন্দরভাবে আপনারা কোডিং করতে পারবেন, ঠিক আছে। এখন জাস্ট আপনাকে আমি মানে ইয়াতে বুঝাইছি, মানে স্ক্রিনে, মানে প্র্যাকটিক্যালে যখন কাজগুলো করবেন তখন আপনারা খুব ইজিলি সব কিছু বুঝতে পারবেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার দেখাবো কীভাবে আমরা কম্পিউটারটাকে সেট আপ করতে হয় কোডিংয়ের জন্য, কীভাবে কোডিংয়ের জন্য আমরা কম্পিউটারটা সেট আপ করবো, কীভাবে আমরা কোড করবো, কীভাবে কোডগুলো সাজাবো, সবগুলো আমরা A to Z আমরা সবগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সবগুলো আমরা শিখবো। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।